চলুন আজকে আপনাদেরকে দেখাই এরকম সুন্দর দানাদার দেশি গাওয়া ঘি কিভাবে খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সহজে খুব অল্প সময়ে বাসায় তৈরি করা যায়। এর জন্য ব্যবহার করছি শুধু দুইটি মাত্র উপকরণ, যেটা হচ্ছে আনসল্টেড বাটার, আর ব্যবহার করছি একটা পুরো ডাবল ক্রিম। আমি এখানে আজকে 500 গ্রাম ঘি বানাবো, যার জন্য আমি 3টা আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। এখানে বাটারের 250 গ্রামসের এক একটা ব্লক আমি ইউজ করছি। সবগুলো বাটার জাস্ট প্যানে দিয়ে আমি মিডিয়াম হিটে এগুলোকে জাল করব। বাসায় বানানো ঘিগুলো কিন্তু বাজারের কিনা ঘিয়ের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর এবং ভেজাল মুক্ত হয়, এবং ফ্লেভারটাও খুবই দারুণ আসে এটার। এই ঘি দিয়ে যে কোনো খাবার রান্না করলেই কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়, আর যখন ঘিটা তৈরি করবেন বাসায় তখনই বুঝতে পারবেন যে পুরো ঘরটা মৌ মৌ করছে গন্ধে। বাটারটা যখন গলে বলক চলে এসেছিল তখন আমি এর মধ্যে ডাবল ক্রিমটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে নেড়ে এক পর্যায়ে যখন এরকম লালচে একটা কালার চলে আসবে তখনই আমাদের ঘিটা রেডি, এবং গন্ধ শুনলেই তখন বুঝতে পারবেন যে ঘিটা একদম তৈরি হয়ে গিয়েছে। খুব বেশি জ্বালিয়ে ব্রাউন করে ফেলবো না, এরকম হালকা একটা লাল কালার আসার পরেই কিন্তু ঘিটা নামিয়ে ফেলবো। আমাদের পিওর দেশি ঘি রেডি। ঠান্ডা হওয়ার পর কিন্তু সুন্দর এরকম একটা দানাদার ভাব চলে আসবে ঘিটাতে। এটা দিয়ে যে কোনো সময় আপনারা পোলাও, বিরিয়ানি বা যে কোনো টাইপের ডেজার্টের মধ্যে, হালুয়ার মধ্যে এটা দিয়ে খেতে পারবেন।